বলা হয় রক্তের সম্পর্কই নাকি সবচেয়ে গভীর সম্পর্ক, কিন্তু আমি জানি কিছু সম্পর্ক রক্তে নয়, ঋণে গড়ে ওঠে, ভালোবাসায় গড়ে ওঠে। যেদিন মা বাবাকে হারিয়েছিলাম সেদিন ভেবেছিলাম পৃথিবীতে আমার বলে আর কেউ নাই। ঠিক সেদিনই একজন মানুষ আমার হাত ধরে বলেছিল, আজ থেকে তুই আমার ছেলে। সে মানুষটা প্রিন্সের বাবা, আমার বাবা। নিজের সন্তানের সঙ্গে কোনোদিন আলাদা করে দেখেননি আমাকে। একই টেবিলে বসিয়ে খাইয়েছেন, একই স্বপ্ন দেখিয়েছেন, একই শাসনে মানুষ করেছেন। আজ অনেকদিন পরে বাড়িতে যাচ্ছি প্রিন্সের বিয়ের জন্য। মনে হচ্ছে নিজের ভাইয়ের বিয়ের আয়োজনেই ফিরছি। এই গ্রামটা শুধু আমার গ্রাম নয়, এখানে আমার শৈশব পড়ে আছে, আমার হাসি পড়ে আছে। হৃদয় বাবা, একটু চিকুন চিকুন করে নারকেলটা কোড়াই দে না। হ্যাঁ চাচি, আমি তো এই বাড়ির বেতন ছাড়া বাবুর্চি। তোরে না বললে কারে বলবো রে বাবা? তুই এই বাড়িতে না থাকলে তো ঈদের মজাই হবে না। শোন, তোর হাতের যে সাইজ, ঠিক আছে, ড্রাগন আঁকলে ড্রাগনের লেজ থাকবে বাইরে, আর তোর হাতে বাচ্চা ছেলে লিখলে বানাবে বেশি। তোরা তো এখানে পুরো মেয়েদের পার্লার বসিয়ে দিছিস। বুঝতে হবে মেয়ে একদম। হৃদয় হৃদয় একবার একটা ও ও তিতলি, শোন, তোর বিয়ের মেয়েদের দায়িত্ব কিন্তু এবার পুরাটা আমার। খারাপ দিব তোর কোনো ভরসা নেই। যদি জামাই বলে ওয়াও। আর জামাইয়ের এত সময় নাই। ও বাবা, এখনই অলরেডি জামাইয়ের পক্ষ নেওয়া শুরু হয়ে গেছে। কি রে হৃদয়, তোর সামনে কি উল্টাপাল্টা কথা বলতেছিস? তুই মাঝে মাঝে না একদম লিমিট ক্রস করে ফেলিস। না মানে ওই বিয়ের সময় সবাই একটু ইমোশনাল হয়ে যায় না, আমি একটু আগে থেকেই হয়ে গেলাম আর কি। এই মানে কত বছর পরে একসাথে নামাজ পড়লাম নাকি? কত বছর এক বছর তো হয় না। ওই যে তিতলি আপু জামাই আসছে। আয় চিল্লাইতেছিস কেন? আসসালাম। বসো বসো বসো। বসো মা, বসো বসো। আমার মেয়েটাকে তো একদম পরীর মতো লাগতেছে। হ্যাঁ তিথি নাকি? এই তুই কবে এত বড় হয়ে গেলি রে? হ্যাঁ তাহলে আমি রাজি। এবার তো মনে হয় অনেক বছর পরে আসলাম। হ্যাঁ, মাঝে তো অনেকদিন দেশের বাইরে ছিলাম। এই মারলা কেন? মাথা নষ্ট। এখানে দাঁড়ায় দাঁড়ায় ওদের গোপন কথা কেন শুনতেছিস তুই? বছর বয়সে তোমার বই নিয়ে পড়ে থাকার কথা, বিয়ে নিয়ে চিন্তা করার কথা না। সবাই তো করে। তুমি একটু বেশিই করো। আসছে, এদিকে আসো। আচ্ছা, আপনারা শহরের মানুষরা তো ভয় পান কেন? ভয়? আমি ভয় পাই না, আমি জাস্ট একটু ব্যালেন্স করতেছি। ব্যালেন্স করতে যেই তো 3 বার পড়ে গেছেন। এই রাস্তা তোমরা কিভাবে হাঁটো বলো তো? এই মামা, তুই খেল। আই না না, এভাবে খেলা হবে না। কেন? তোমরা জামাই বউ একটা টিমে, আমি হৃদয় ভাই। তিথি কি সত্যি তো বললাম। আমার কোনো সমস্যা নাই, চল। তোর সমস্যা হবে। জানাই, ও আগে থেকে এটাতে প্রো। ঠিক আছে, তোর প্রোটেস্ট অ্যাকসেপ্টেড। এই মাছটা কিন্তু আজকে আমি ভাজি করব। সন্ধ্যার সময় চায়ের সাথে মাছ ভাজি খাবো। কয়জন খাবো? আরে আরো ধরবে আপা। ধরো ধরো আরো ধরো। চার মাছ। চাইলেও শেষ দেখতে পারে না। আমাদের আন্ডারস্ট্যান্ডিং এ প্রবলেম ছিল, সো উই ড্রিফটেড অ্যাপার্ট। তাহলে একটু হাসো।
অনার্স পড়ে। ও ভালো। তিথি, কি হয়েছে তোর? তিথি, কেউ কিছু বলছে? তুই তিথিকে এসব বললি কেন? কি বলছি? যে তোর গার্লফ্রেন্ড আছে, তুই বুঝিস সবকিছু? মানে মানুষের ফিলিংস, মানুষের কষ্ট। যতটুকু অবভিয়াস ততটুকু বুঝি। তাহলে আমাকে সেদিন বুঝলি না কেন?